চলে গেছিলাম সেদিনকার কলকাতার দিকে। তো কলকাতার দিকে আমার যেহেতু একটু কাজ ছিল সেই জন্য আমি সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার জন্য। তো কলকাতা যেতে গেলে যেহেতু আমাকে এখন ট্রেন ধরতে হবে, তো তার জন্য সবার প্রথমে চলে আসলাম প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে এসে টিকিট কাটা কমপ্লিট করে একটু বসেছিলাম। তারপরে ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে। তো আস্তে আস্তে দেখলাম ট্রেনটাও চলে আসলো। তো আমি ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে আস্তে আস্তে আমি বাইরে সুন্দর একটা প্রকৃতি, আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বৃষ্টির ওয়েদার ছিল না, হালকা হালকা রোদও ছিল, মেঘলাও ছিল। তো আস্তে আস্তে আমি চলে আসলাম বিধাননগর স্টেশনে। যেহেতু আমাকে ওই ফুটে যেতে হবে তাই জন্য আমি সিঁড়ি ধরে চলে গেলাম ওই ফুটে। এবার ওই ফুট থেকেই আমাকে বাস ধরতে হবে। তো আর দেরি না করে উঠে পড়লাম বাসে। এবার আমার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কুমারটুলির সামনে থেকে যাচ্ছিলাম, তখনই আমার চোখে পড়ে এই সুন্দর সুন্দর প্রতিমা। তো এখান থেকে তারপর আমি চলে গেলাম শোভাবাজার মেট্রো স্টেশনে, যেহেতু আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সবার প্রথমে আমি চলে গেলাম মেট্রো স্টেশনে, টিকিট কেটে চলে গেলাম প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে যেতে না যেতেই দেখলাম যে মেট্রো চলে আসলো। তো মেট্রো করে আমি এখন যাব হচ্ছে দমদম স্টেশনে, যেহেতু ওখান থেকে আমাকে ট্রেন ধরে বাড়ি আসতে হবে। তো আর দেরি না করে উঠে পড়লাম মেট্রোতে। তো আমার এরকম মিনি ব্লগগুলো দেখার জন্য আমাকে ফলো আর সাবস্ক্রাইবটা করে নিও।